এবারে এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে চাকলা মন্দিরের রাজভোগ খাওয়ার লাইন। আর এই পাশের এই অফিস ঘর মতনটি দেখছো, এখান থেকে রাজভোগের টিকিট বা টোকেন যেটাই বলো সংগ্রহ করার অফিস এটা। তোমরা এখানে এসেও টিকিট সংগ্রহ করে ভোগ খেতে পারো। এখানে সাধারণত দু ধরনের প্রসাদ পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল 40 টাকা পার হেড, ওটা জাস্ট তোমার টোকেনটা নিয়ে খাবারটা হাতে করে নিয়ে দাঁড়িয়ে তোমাকে খেতে হবে। আর একটা হচ্ছে এসি করিডোরের মধ্যে বসে সবাই মিলে খাওয়া। সেখানে দু রকমের আইটেমই তোমরা পাবে। সেটার নাম হচ্ছে রাজভোগ থালি। প্রাইস হচ্ছে 80 টাকা পার হেড। তো আমরা আজকে এই রাজভোগ থালিটাই নিয়েছিলাম। থালির টিকিটটা আমরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম, তোমরা চাইলেও করতে পারো। আমি ডেসক্রিপশানে যে দাদার নম্বরটা দিয়ে দেব, সেই দাদাকে আগে থেকে ফোন করে ইনফর্ম করলে দাদা তোমাদের জন্য টিকিটটা কেটে রেখে দেবে। তোমরা জাস্ট মন্দিরে গিয়ে টিকিটটা সংগ্রহ করেই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করতে পারো। রাজভোগের যে থালি, তাতে সাধারণত 2 রকমের আইটেমই পরিবেশিত হয়ে থাকে। আর খাবার রান্নাবান্না কোয়ালিটিও খুব সুন্দর। এসিটা হয়তো অন্যান্য জায়গার থেকে অতটা ভালো নয়, কেন এটা সম্ভবত একটা স্কুল করিডোরের মতন করে একটা বেঞ্চ মতন বসার, হাই বেঞ্চ যেরকম স্কুলে থাকে সেরকম ব্যবস্থাপনাই করা ছিল। রাজভোগ থালিতে প্রথমেই এসে গেছে খিচুড়ি এবং সঙ্গে একটা লাবড়া তরকারি, আলু পটল বলতে পারো, এবং তার সঙ্গে থাকে পোলাও আর আলু সয়াবিন তরকারি। কোনো দিন ওই তরকারিটা আলু সয়াবিনের বদলে আলুর দমেও থাকে। আর যেহেতু এটা ঠাকুরের মন্দির, সেখানে এইখানে সব নিরামিষ। পায়েস, পাঁপড় ইত্যাদি চাটনি থাকে। থ্যাংক ইউ। কেমন লাগলো বলতে অবশ্যই ভুল